নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি মটর ডাল দিয়ে পাট শাক ভাজা দেখাবো। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি। প্রথমে আমি পাট শাকগুলো ভালো করে বেছে দুখণ্ড করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, 6-7 বার জল দিয়ে তুলে নিয়েছি। দিয়ে রসুন, একটা বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দিয়ে চলুন রান্নাঘরে যাওয়া যাক। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে 1 চামচি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যেই স্মেলটা বেরোবে তখন 5-6টা কাঁচা লঙ্কা চেরা আর একটা বড় সাইজের যে রসুন থেতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো পাট শাকটা। পাট শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। আপনারা বুঝেই দেবেন, যতটা শাক ততটা অনুযায়ী নুনটা দেবেন। এখানে কোনো মাপের কোনো ব্যাপার নেই, যতটা শাক ততটা বুঝেই দেবেন। এই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, শাকটা যেই মজে গেছে তখন ডাল সেদ্ধটা, আধা সেদ্ধ ডাল দিয়ে দিলাম। দেখুন পাট শাকটা ঠিক শুকনো শুকনো ঝরঝরে হবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। ঠিক নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। দেখুন ঝরঝরে পাট শাক করেছি, ডালও গোটা গোটা রয়েছে। ডালটা ঘাঁটা হবে না, গোটা গোটা থাকবে, শাকও গোটা গোটা থাকবে। সেটা খেতে সেদ্ধ হয়ে যাবে কিন্তু পুরোটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা এইভাবে বানাবেন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার